টাকার ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আর এই ঘূর্ণিঝড়ে বাদশাহ আকবরকে উপরে নিয়ে তুলেছিল ঘূর্ণিঝড়ে উড়িয়ে। তখন উপর থেকে তুলে একটা আছাড় দিয়েছিল, বাদশাহ আকবরের পেট ফেটে সে মারা গেল। তাইলে এই মোদী সরকার, এই বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, শোন, মানুষ সবাই সমান, কোনো ধর্মের নামে কোনো রাজনীতি করবে না। জেনে রাখিস, মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ ওই তোদের জমিনে শুয়ে আছে, আর একটা মা বোনের ইজ্জত নষ্ট করবি না মুসলমান। হ্যালো, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে নমস্কার। আজকে আসলে আমি এরকম একটা ভিডিও করতেছি, ইন্ডিয়ার অবস্থা দেখে প্রাণে সহ্য হয় না। আমাদের মুসলমান ভাইদের উপরে এত অত্যাচার, অত নির্যাতন দেখে আসলে আমার মুর্শিদ খাজা রেজাউল হক রেজা শাহ বাবা উনি একটা গজলের মধ্যে লিখেছেন, দিনে এলাহির খুফরি তাওয়ায় ইসলাম যখন অস্ত প্রায়, আসিলাম নতুন জীবন পায়, তাই তো তোমার রক্তে সদায় নূরের আলোক জলকানি, দ্বিতীয় সহস্রাব্দের পীর মুজাদ্দেদ আল পেছানি। সেই মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহর জীবনী থেকে আমি ঘটনাটা বলতেছি, আর বিশেষ করে বলতেছি এই বিজেপি সরকার, মোদী সরকার এবং শুভেন্দু অধিকারী, তোদেরকে বলতেছি, তোরা শোন, তোরা জান, ইতিহাসগুলো জান, শোন। মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ উনি যখন তোদের বাদশাহ, সেই ইন্ডিয়ার বাদশাহ আকবরের জেলখানায় বন্দি অবস্থায় ছিল, জেলখানায় বন্দি অবস্থায় থেকে কিন্তু ইসলামকে শাসন করেছিল মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ আলাই। উনি কিন্তু ওই ভারত জমিনের মধ্যেই শুয়ে আছেন মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ আলাই। তো তোদের তো অবশ্যই এই ইতিহাস জানা দরকার, আর যদি না জানোস তাহলে জেনে নে। মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ তখনকার আমলে বাদশাহ আকবর ছিল। বাদশাহ আকবর যখন মাদ্রাসা মসজিদ বন্ধ করে দিয়েছিল, মসজিদে মুসলমানদেরকে ঢুকতে দিচ্ছিল না, প্রত্যেকটা মাদ্রাসায় তালাবদ্ধ হয়ে গিয়েছিল, তখন সেই সময় মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ উনি একা আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে, মাওলা ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে, পাক পাঞ্জাতনকে সঙ্গে নিয়ে, ওনাদের ভালোবাসা নিয়ে বাদশাহ আকবরের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। তোদের কি এই ইতিহাস জানা নেই? আজকে আমাদের মুসলিম ভাই বোনদের উপর এত অত্যাচার করতেছস, কেন করতেছস? আরে আমরা তো মানুষ, আল্লাহ পাকের সৃষ্টির জাত, সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমরা মানুষ, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই তো এক হাতের তৈরি মানুষ। তোরা কেন এত ভেদাভেদ করতেছস? যাই হোক, আমি মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহর ঘটনায় চলে যাইতেছি। যখন বাদশাহ আকবর এরকম অত্যাচার নির্যাতন করতেছিল এবং সে কি করলো, সে কালিমা জারি করছিল তার নামে, সে তার নিজের নামে, বাদশাহ আকবরের নামে কালিমা জারি করছিল। তখন বাধা হয়ে দাঁড়িয়েছিল মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ আলাই। তখন মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহকে বন্দি করলো তার জেলখানার ভিতরে। তখন মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ আলাই যখন উনার 40,000 মুরিদ নিয়ে জেলখানার মধ্যে আল্লাহু আল্লাহু নামের ধ্বনি দিয়েছিল, তখন বাদশাহ আকবর ভয়ে কম্পমান হয়ে গিয়েছিল। এবং তার গণব যে ছিল, তোদের মধ্যে যেই গণব দ্বারা এসে গণনা করে বলতেছে, এই গণব তুই দেখতো গণনা করে এই মুসলমান ফকির কি চায়, আমার মনে হয়তো আমার রাজ্য ভেঙে পড়বে এরকম। তখন ওই গণব বলেছিল, হে বাদশাহ আকবর, ওই মুসলমান ফকির বিরাট শক্তিশালী ও ইমানদার, ওর সাথে এইভাবে পারা যাবে না, ওকে কৌশলে ওর সাথে যুদ্ধ করতে হবে। তখন বাদশাহ আকবর জিজ্ঞাসা করেছিল, হেই গণব ঠাকুর, বলো কি কৌশল অবলম্বন করব? তখন মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহকে তার গণবের বুদ্ধি পরামর্শে জেলখানা থেকে বাহির করে আনার পর মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহর সাথে চুক্তি করলো যে, হেই মুসলমান ফকির, আমরা দুই দিকে দুইটা ঘর বানাইব, যে ঘরের মধ্যে লোক বেশি যাইবে সেই ঘরই জয়ী হবে। যদি তোমার কাছে মানুষ বেশি যায় তাহলে তুমি জয়ী হবে, আর যদি আমার কাছে মানুষ বেশি যায় তাহলে আমি জয়ী হব। তখন মুজাদ্দেদ আল পেছানি রহমতুল্লাহ এই চুক্তিতে রাজি হয়েছিল। দেখ
আল্লাহ পাকের কৌশল কত সুন্দর কৌশল, তোরা যতই কৌশল করস না কেন আল্লাহ পাক কিন্তু আছে, উপরে একজন আছে আল্লাহ পাক। তখন সেই বাদশাহ আকবর সে বলতেছে, যদি আমার কাছে মানুষ বেশি আসে তাহলে যে আমি যে কালিমা জারি করেছি আমি আকবরী নামে, আমার দয়াল নবীজি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা বাদ দিয়ে বাদশাহ আকবরের নামে কালিমা জারি করেছিল, যদি আমার কাছে লোকজন বেশি আসে তাহলে আমার ধর্মই সঠিক, আমারটাই সঠিক, আর যদি তোমার কাছে বেশি যায় তাহলে তোমারটাই সঠিক। তখন মুজাদ্দিদ আল পেছানী রহমতুল্লাহ বলেছিল, যাও তোমার এই চুক্তিতে আমি রাজি হইলাম। তখন বাদশাহ আকবর কি করছিল, বাদশাহ আকবর টাকা পয়সা স্বর্ণ এসব দিয়ে লোকদেরকে কিনে ফেলতেছিল আর বলতেছিল তোমরা আমার কাছে আসো। তখন দরিদ্র ছিল মানুষ, অসহায় ছিল, তখন কি করলো, তখন বাদশাহ আকবরের কাছে সবাই দলে দলে যাইতেছিল। তখন মুজাদ্দিদ আল পেছানী রহমতুল্লাহ উনি কি করলো, উনি তখন বলল, হায়রে এখন যদি এই মুহূর্তে যদি আমি বাদশাহ আকবরকে হেদায়েত না করি তাহলে তো ইসলাম রসাতলে চলে যাবে। তখন আল্লাহ পাকের নির্দেশে মুজাদ্দিদ আল পেছানী রহমতুল্লাহ উনি বাহির হইয়া মাটি হইতে ওনার হাত মুবারক দিয়া মাটি হইতে এক মুষ্টি বালি নিল হাতে, বালি নিয়ে যখন উপরে নিক্ষেপ করলো তখন সাথে সাথে বিশাল আকার ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। আর এই ঘূর্ণিঝড়ে বাদশাহ আকবরকে উপরে নিয়ে তুলেছিল ঘূর্ণিঝড়ে উড়িয়ে, তখন উপর থেকে তুলে একটা আছাড় দিয়েছিল, বাদশাহ আকবরের পেট ফেটে সে মারা গেল। তাইলে এই মোদী সরকার, এই বিজেপি সরকার, শুভেন্দু অধিকারী, শোন, মানুষ সবাই সমান, কোনো ধর্মের নামে কোনো রাজনীতি করবে না। জেনে রাখিস মুজাদ্দিদ আল পেছানী রহমতুল্লাহ ওই তোদের জমিনে শুয়ে আছে, আর একটা মা বোনের ইজ্জত নষ্ট করবি না, মুসলমান ভাইদের উপর অত্যাচার করবি না, আঘাত করবি না। আমরা সবাই মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, আশরাফুল মাখলুকাত, ভালো হয়ে যা। ধর্মের নামে কোনো রাজনীতি না, সবাই ভাই ভাই, তোদের মুসলিম তোদের হিন্দু আমাদের ভাই, আমরা মুসলিম তোদের ভাই, এভাবে মিলেমিশে থাক। এটা আমার আল্লাহ পাকের শিক্ষা, আমার দয়াল নবীজির শিক্ষা এবং তোদের দেব দেবতাগণের শিক্ষা। তাই